দর্শক, ফ্ল্যাট বুকিং দিলেই রয়্যাল এনফিল্ড এবং হজ ওমরা প্যাকেজ পেয়ে যাবেন। এই অফারটা কিন্তু এর আগে আমরা কখনো পাইনি যে ফ্ল্যাট বুকিং দিলে রয়্যাল এনফিল্ড পাওয়া যায়। আজকে আমরা যেখানে চলে আসছি একদমই রিজনেবল প্রাইসে, মাত্র 4,444 টাকা স্কোয়ার ফিট হিসাবে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যদিও এই এলাকায় বর্তমানে রেট চলছে 5,000 টাকার উপরে, অনেক অনেক কমে কিন্তু আপনারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা শহরের একেবারে প্রাইম লোকেশন, যেটা মাতুয়াইল শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, যেটা খুবই নামকরা স্কুল অ্যান্ড কলেজ, এইটার ঠিক পাশে বাদশা মিয়া রোডে একদম মেন রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি। যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট বিক্রি হবে। আমরা আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। খুবই কোয়ালিটিফুল একটা বিল্ডিং এখানে হচ্ছে, যেখানে আপনি যে ধরনের সুযোগ সুবিধা চান। অনেকে আসলে চিন্তা করেন ভূমিকম্প নিয়ে, অনেকে চিন্তা করেন ভাই কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, ম্যাটেরিয়াল এখানে কি দেওয়া হয়েছে, এটা নিয়ে যারা টেনশন করেন, আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এই প্রজেক্টে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট নেন, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নিয়ে, কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। সব কিছু 100% কোয়ালিটি তারা দিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি ওনার, মোজাম্মেল হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রোহান ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এবং আসসালামু আলাইকুম আমাদের দর্শক যারা আছেন, আমরা তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জানবো। একটু মোজাম্মেল হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন, ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন কিছু। রোহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে সালাম জানাচ্ছি আপনার যারা দর্শক, সাউথ উইন্ডো প্রপার্টিজ, আমাদের বিটিএস 360 এবং বিটিএস প্রপার্টিজ, এবং হচ্ছে আপনার যে ডেইলি নিডস বাই রোহান, জি, এই তিনটা পেজে যারা সাবস্ক্রাইবার আছে, দর্শক আছে, যারা রেগুলার এটার ভিডিও দেখেন, যারা আপনার এই চ্যানেলগুলোর, আপনার এই পেজগুলোর প্রাণ, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। কারণ ইতিমধ্যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার আমার ঝুটি তো জমে গেছে ভাই। লাস্ট যেই ভিডিওটা দিলেন মোহাম্মদপুরে, ঠিক আছে, 25 কিস্তিতে ফ্ল্যাট, সেই ভিডিও অলরেডি 1.6 মিলিয়ন প্লাস ভিউ, প্রচুর ভিউ, প্রচুর, যেটা 16 লাখ ভিউ। কোনো 35 মিনিটের একটা লাইভ ভিডিও, একটা অ্যাপার্টমেন্ট নিয়ে 16 লাখ ভিউ, আমার মনে হয় এটা রেকর্ড, খুবই রেয়ার হয় না। আমার মনে হয় এত মানুষ দেখে না নরমালি। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আপনার দর্শকরা এবং আমার যারা ক্লায়েন্ট এবং দর্শক আছে, তারা আমার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং সেই কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমি যে আমার প্রজেক্টে আমি যে কোয়ালিটি এবং আমার কমিটমেন্ট যে ঠিক রাখি, এবং কোয়ালিটি আমার কথা অনুযায়ী যে আমরা কাজ করি, আমাদের কথা না, কথার সঙ্গে যে আমাদের কাজও ভালো, সেই বিষয়গুলো দেওয়ার জন্যই আজকে আমাদের এই ভিডিও। ওকে রোহান ভাই, দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলছি। আমাদের এই পর্বে আমরা যদি এই ভিডিও হবে মোট 5টা, ঈদের আগে আমাদের মোট 5টা প্রজেক্ট নিয়ে 5টা ভিডিও হবে। এর মধ্যে হবে 3টে হবে শেয়ার প্রজেক্ট, ওকে, আর 2টা হচ্ছে আমার ডেভেলপার প্রজেক্ট, তার মধ্যে এটা একটা। আচ্ছা, এই প্রথম ভিডিও। আমাদের এই 5টা প্রজেক্টে আমরা টোটাল 30 এপ্রিল পর্যন্ত, 30 এপ্রিল মানে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমাদের একটা প্যাকেজ, আমরা একটা প্রপোজাল থাকবে। সেই প্রপোজালে যারা বুকিং দেবে, কনফার্ম করবে, তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক, জি, ক্লাসিক ভেরিয়েন্ট, ঠিক আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ভেরিয়েন্ট, এটা হচ্ছে একজনকে দিব। আর দুজনকে আমরা আমাদের পবিত্র উমরা পালনের সুযোগ দেব। আমাদের উমরা পালনের যে প্যাকেজ, সেটা আমরা আমাদের বাস্তবায়ন, আমরা আমাদের পক্ষ থেকে সেটা দুজনকে আমরা দেব। ওকে, এই 5টা প্রজেক্টে যারা বুকিং দিবে, টোটাল এই 5টা প্রজেক্টের অফার, শুধু একটা না, এই 5টা প্রজেক্টে আমাদের এই সিরিজ 5টা ভিডিও হবে ঈদের আগ পর্যন্ত, পরপর, যেটা আমরা আপনার মাধ্যমে আমরা যাব। এই 5টা প্রজেক্টে আপনার ভিডিও থেকে যারা আসবে, এটা দেখে তাদের জন্য এই পুরস্কারটা রইল। সেটা হচ্ছে 3 জন পাবে পুরস্কার। সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড প্রথম পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওমরা প্যাকেজ। এখন এটা কিভাবে পেতে পারি এবং আমাদের এই ফ্ল্যাট বিক্রির তথ্যগুলো, আমাদের ফ্ল্যাট সংক্রান্ত তথ্যগুলো, আমাদের ফ্ল্যাট কিভাবে তৈরি হচ্ছে, কত সময় লাগবে, এই সব কিছু নিয়েই আমরা আমাদের ভিডিওগুলো এখন কথা বলবো। এবং আমি আপনার দর্শকদেরকে অনুরোধ করব যে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, অতীতের মতো আমাদেরকে আবারও ভাইরাল করবেন। এক্স্যাক্টলি, ঠিক আছে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। শুরুতেই আমি আপনার কাছে একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে
এই প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও 2বার ভিডিও করেছিলাম। আমাদের অনেক দর্শক আছেন যারা হয়তোবা এই ভিডিওটা আজকে একটা দেখছে, যারা প্রথমবার। যদি এমন হয় যে আপনার এই প্রজেক্টের ভিডিও এর আগেও দেখেছে, তাদের জন্য জিনিসটা আরো সুবিধা হবে যে এখানে একটা খালি জায়গা ছিল, আমরা সেই খালি জায়গাতে একবার ভিডিও দিয়েছিলাম। যেখানে পাইলিং হওয়ার পরে একটা ছাদ ঢালাই হয়েছিল, তখন আমরা একটা ভিডিও দিয়েছিলাম। এখন কয়টা ছাদ ঢালাই হয়েছে? এখন 4টা ছাদ ঢালাই হয়েছে। 4টা ছাদ ঢালাই এর হয়েছে। আগে পঞ্চম ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ। ইয়েস, তার মানে পঞ্চম ছাদ ঢালাই হবে। রোহন ভাই, আমরা এখন দাঁড়িয়ে আছি দোতলায়। দোতলায় দাঁড়িয়ে আছে। দোতলায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনার মনে আছে নিশ্চয়ই প্রথম ভিডিওতে হ্যাঁ। আমরা এইখানের মধ্যে এই যে একটু দেখান, হ্যাঁ। আমাদের এই রাস্তাটাতে আমরা দেখিয়েছিলাম Yes. এটা আমাদের একটু চৌরাস্তা। হ্যাঁ। এটা চৌরাস্তা, এই কর্নার, এখানে Yes. আমাদের প্লটটা কর্নার প্লট। আচ্ছা। চৌরাস্তার মধ্যে আমরা বলেছিলাম এটা হচ্ছে মেইন রোড, যেটা বাদশা মিয়া রোড বলে। বাদশা মিয়া রোড। আর আর পাশে এটা হচ্ছে একটা আমাদের শাখা দুইটা প্রজেক্টের আমাদের ইন্টারনাল রোড, যেটাকে হ্যাঁ। আমরা বলেছিলাম যে বাচ্চাদের জন্য হ্যাঁ। খেলার সুবিধা, চাইলে একটা সাইকেল চালাতে পারবে। Yes. আমরা তো বাইরে কোথাও কিছু চাইলে একটু খেলতে পারবে। দেখুন অনেক ওয়াইড একটা রাস্তা জায়গা। এবং আপনার মনে আছে আমি এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কথা দাঁড়িয়ে বলেছিলাম। আমি বালি দেখিয়েছিলাম, পাথর দেখিয়েছিলাম, দেখিয়েছিলেন। হ্যাঁ, এবং আমি বলেছিলাম যে আমার আমি কোয়ালিটিফুল কাজ করি, এই হ্যাঁ। কোয়ালিটিফুল আমার প্রোডাক্ট আপনারা দেখুন। ঠিক আছে, আজকে সেই কোয়ালিটিটা আপনারা এখানে আশেপাশে কিংবা অন্যান্য প্রজেক্টের সঙ্গে যদি তুলনা করেন তাহলে বুঝতে পারবেন। আপনি একটু রোহন ভাই দেখান, এখানে আমার ছাদটা দেখান, হ্যাঁ। দোতলার ছাদটা দেখান, ও এই কলামটা দেখান, এই কলাম, আচ্ছা, হ্যাঁ। কলাম দেখান, আমার ভীমগুলো দেখান। ওকে, ভীমগুলো এগুলো সব দেখান। রেডিমেড দিয়ে করা নাকি? এটা 100% স্টোন চিপস, আচ্ছা, শাহ সিমেন্ট ওকে, স্পেশাল যেটা, এবং রেডিমিক্স। ওকে, এবং এইটা শাহ সিমেন্টের রেডিমিক্স দিয়ে করা। মানে মাতুয়েলের মতো একটা জায়গায় যেখানে ব্রিক চিপস ছাড়া কেউ কোনো কাজ করে না, সেখানে আমরা 100% স্টোন চিপস দিয়ে রেডিমিক্স দিয়ে আমরা কাজ করেছি। বাহ। এবং আমাদের কাজের কোয়ালিটি প্রত্যেকটা সিলিন্ডার টেস্ট বলে, একটা সিলিন্ডার টেস্টের মাধ্যমে আমরা বুয়েট টেস্ট করে রেখেছি। আচ্ছা আচ্ছা, যে কোনো ক্লায়েন্ট চাইলে আমাদেরকে তার রিপোর্ট দেখতে পারবে। আমাদের এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদেরকে দিয়েছিল 3500 পিএসআই, বাট আমরা এটা করছি 4000 পিএসআইতে। আমাদের কনস্ট্রাকশন করছি 4000 পিএসআইতে, এবং আমাদের প্রত্যেকটা বুয়েট টেস্টের রেজাল্ট আমাদের কাছে আছে। প্রত্যেকটা ছাদের, প্রত্যেকটা কলামের যেই রেজাল্টগুলো আমরা করেছি সেটা সিলিন্ডার টেস্টের মাধ্যমে বুয়েট টেস্টের রেজাল্ট আছে। এবং কাজের ফিনিশিং দেখলেই বোঝা যাবে যে আসলে আমরা কতটা ভালো কাজ করছি। আসলে তার মানে দেখা যাচ্ছে, দেখেন আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা দেখিয়েছিলাম কোয়ালিটি প্রোডাক্ট, দেখিয়েছিলাম যে আমরা দেখেছিলাম আমাদের কোয়ালিটি পাথর, কোয়ালিটি বালি, কোয়ালিটি রড, সেটা দেখিয়েছিলাম। আর এখন আমরা কোয়ালিটি বিল্ডিং দেখাচ্ছি। ওকে, এখন আমরা কোয়ালিটি বিল্ডিং দেখাচ্ছি। হ্যাঁ, রোহন ভাই, আগের দুইটা ভিডিও আপনি যেহেতু প্রিভিয়াস এনেছেন, সেই ভিডিওতে আমি আমার প্রজেক্ট সম্পর্কে মোটামুটি ডিটেলস বলেছি, তারপর আজকে সংক্ষেপে বলছি। হ্যাঁ, একটু সংক্ষেপে বলে দেন। এই প্রজেক্টটার নাম হচ্ছে জজবাড়ি, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে বিটিএস প্রপার্টিজ, বিটিএস বিল্ডিং টেকনোলজি অ্যান্ড সার্ভিস, ওকে, সংক্ষেপে বিটিএস। হ্যাঁ, আমাদের মাদার কোম্পানি আছে বিটিএস ল্যান্ডমার্ক, বিটিএস। আর আমাদের আছে একটা কনসালটেন্ট কোম্পানি বিটিএস 360। আচ্ছা, আর একটা আছে হচ্ছে আমরা যেটা শেয়ার প্রজেক্ট করি, সেটা হচ্ছে বিটিএস ল্যান্ডমার্ক লিমিটেড। Okay. আমাদের 3টা কোম্পানি, তার মানে হচ্ছে 3টা কোম্পানি। একটা তো হচ্ছে আমরা ডিজাইন করি, সেটা হলো বিটিএস 360। আর হচ্ছে আমাদের এই বিল্ডিং ডেভেলপার হিসেবে বিল্ডিং করি বিটিএস প্রপার্টিজ। ওকে, আর একটা হচ্ছে বিটিএস ল্যান্ডমার্ক, যেখানে আমরা শেয়ার প্রজেক্টগুলো করে থাকি। এই 3টা কোম্পানি আমাদের, 3টা কোম্পানির ওনার। আচ্ছা, আমি এমডি হিসাবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছি। ওকে, একজন মানে অন্যতম মালিক হিসেবে আমি কাজ করছি। আচ্ছা, রোহন ভাই, আমার এই প্রজেক্টটা আমার ডেভেলপার প্রজেক্ট, মানে জমির মালিকের সঙ্গে আপনার শেয়ার joint ভিত্তিক venture আছে? প্রজেক্ট। ওকে, আমার এখানকার জমির মালিক একজন জজ, ওকে, ওনার ছেলেও জজ, তাই আমাদের প্রজেক্টের নাম জজবাড়ি। আচ্ছা, জমির পরিমাণ 6 কাঠা। আমাদের এখানে রাজুক প্ল্যান পাস করা B+G+9। ওকে, প্রতি ফ্লোরে 3 ইউনিট। রোহন ভাই, আপনি দেখবেন অনেকেই শেয়ারে কিংবা বিল্ডিং বিক্রি করে, তার রাজুক থেকে একরকমভাবে প্ল্যান পাস করে আনে, কাজ করা আর একরকমভাবে। বাট আমার এখানে এরকম নাই, আমার 3 ইউনিট করেই প্ল্যান পাস করা, ওকে, B+G+9 হিসাবেই প্ল্যান পাস করা। আমি সেভাবেই বিক্রি করছি, আমি কোনো বাড়তি ইউনিটও করি নাই, কোনো কিছু করি না। রোহন ভাই, আমি আরেকটা বিষয় বলছি, তার মানে হচ্ছে আমরা যদি B+G+9 বলি, তাহলে প্রতি ফ্লোরে 3 ইউনিট করে 27টা ফ্ল্যাট। 27টা ফ্ল্যাটের মধ্যে 15টা ফ্ল্যাট ছিল আমার। অ্যাজ এ ডেভেলপার আমি 15টা ফ্ল্যাটের মালিক ছিলাম। ছোট বড় মিলাইয়া 15টা ফ্ল্যাটের মালিক ছিলাম। আর আমার ল্যান্ড ওনার 12টা ফ্ল্যাটের মালিক ছিল। আচ্ছা, এই 15টা ফ্ল্যাটের মধ্যে আমরা গত 2টা ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট সংখ্যক ফ্ল্যাট, 4টা থেকে 5টা ফ্ল্যাট আমরা বিক্রি করবেন। হ্যাঁ, আপনাকে জানাচ্ছি যে আমরা 4টা করেই ফ্ল্যাট বিক্রি করেছি। 2 ভিডিওতে 4 4 8টা ফ্ল্যাটই আমরা বিক্রি করেছি। বাহ।
8টা ফ্ল্যাট বিক্রি করার পর আমরা বিক্রি বন্ধ রেখেছি। অনেক আচ্ছা, ক্লায়েন্ট আচ্ছা। এসেছিল, বাট আমরা বন্ধ রেখেছি। ওকে। আজকে আবার আমরা আমাদের 5টা ফ্ল্যাটের জন্য Okay. 5টা ফ্ল্যাটের জন্য আমরা আমাদের নতুন করে প্যাকেজ ঘোষণা করছি। আচ্ছা আচ্ছা। 5টা ফ্ল্যাটের জন্য, হুম হুম। যেই 5টা ফ্ল্যাটের জন্য আমরা প্যাকেজ ঘোষণা করছি, এই 5টা ফ্ল্যাট হচ্ছে এই দোতলায় যেই ফ্লোরটাতে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, হ্যাঁ। আমার উপরে ছাদ আছে যেটা, হ্যাঁ, এটাই যেটা কেউ দেখে নিতে পারবে। ওকে। আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম এটাতে আমরা কমার্শিয়াল করব, হুম হুম। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসছি। আমরা কমার্শিয়াল করব না এই কারণ হচ্ছে কি, আমরা যেহেতু টোটাল প্রজেক্টটা রেসিডেন্সিয়াল একটা কোয়ালিটি প্রজেক্ট করেছি, এখানে যারা বসবাস করবে তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সেজন্য আমরা এটা কমার্শিয়ালি না রেসিডেন্সিয়ালি বিক্রি করব। ওকে। তাহলে আমরা যে 5টা ফ্ল্যাট বিক্রি করব, সেই 5টা ফ্ল্যাট হচ্ছে, এখানে 3টা ফ্ল্যাট আছে, 8 তলায় একটা ফ্ল্যাট আছে, 10 তলায় 3টা ফ্ল্যাট আছে। আচ্ছা। তাহলে মোট 7টা ফ্ল্যাট আমার বাকি আছে, 7টা ফ্ল্যাট বাকি বাকি আছে। আছে। 7টা ফ্ল্যাট থেকে যে কোনো 5টা আমি বিক্রি করব ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী। আচ্ছা। আরেকটা বিষয়, একটা মজার বিষয় বলি, সেটা হয়তো আমার ক্লায়েন্টের জন্য, যদি এরকম কোনো ক্লায়েন্ট থাকে, তারা আমার এই যে দোতলাটা 3টে ইউনিট ছিল, হ্যাঁ। ইউনিটগুলোর সাইজ হচ্ছে 1260 আর 900, আচ্ছা। মোট হচ্ছে 3420 স্কোয়ার ফিট একটা ফ্লোর। একটা ফ্লোরে 3420 স্কোয়ার ফিট। কেউ যদি চায় দোতলা, এই দোতলাটাতে, যেহেতু দোতলাটা আমার রেডি আছে, আমি দোতলাটা বিক্রি করিনি, কেউ যদি চায় দোতলাতে সে আলাদাভাবে 2090 স্কোয়ার ফিট, 2090 স্কোয়ার ফিট নিয়ে একটা ফ্ল্যাট নিতে পারবে। আচ্ছা, মানে 2টা ইউনিট করে দেবেন আপনি? 2টা ইউনিট, এই পাশে 2টা ইউনিট। আপনি যদি হ্যাঁ, একটু হ্যাঁ, দেখান, আমি একটু দেখাচ্ছি, আপনি আচ্ছা। একটু আমাকে দেখান। মানে মাঝ বরাবর যদি একটা ওয়াল দেওয়া হয় 2টা ইউনিট হয়ে যাবে? জাস্ট এই বরাবর আমি যদি একটা ওয়াল দেই, হ্যাঁ হ্যাঁ। এই বরাবর একটা এই ওয়াল বরাবর। দিয়া এই যে ভীমটা পর্যন্ত আসবো, হ্যাঁ, এসে আবার এটা এখান পর্যন্ত আসবে, ওকে। এটা এখান পর্যন্ত এসে এটা আসবে, আর এই দিকটা পুরোটা থাকবে, আচ্ছা আচ্ছা। পুরোটা থাকবে। সেক্ষেত্রে আমি দেখাই, আমার এখানের মধ্যে ডিজাইন আছে, আমি Okay. একটা ডিজাইন করেছি, আপনি একটু যদি কাইন্ডলি দেখান। আচ্ছা, এই যে ডিজাইনটা না? ডিজাইনটা এটা। সেক্ষেত্রে আমরা করছি কি, এই যে প্রথমে ঢুকে এই যে দেখেন বিশাল ড্রয়িং, হ্যাঁ হ্যাঁ। বিশাল ড্রয়িং এর সাইজটা হচ্ছে 16x11, 11 ফিট বাই 16 ফিট একটা আচ্ছা, ড্রয়িং। আচ্ছা, হ্যাঁ। ডাইনিংটা হচ্ছে কি আমার 11 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এইটা ড্রয়িং ডাইনিং এর পরে মাস্টার বেডটা হচ্ছে 22 ফিট বাই 15 ফিট। আচ্ছা আচ্ছা। 22 ফিট বাই 15 ফিট, ওকে। যেটার সঙ্গে একটা মাস্টার বারান্দা আছে, বারান্দাটা হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট 1 ইঞ্চি আচ্ছা আচ্ছা। বারান্দাটা। Okay. এবং মাস্টার বাথরুমটা হচ্ছে 9 ফিট বাই 5 ফিট, আচ্ছা। 9 ফিট বাই 5 5 ফিট। ফিট, হ্যাঁ। এটা আমার মাস্টার বেডের, এটা হলো মূল ফোকাস, মাস্টার বেড। এছাড়াও আরো 3টা বেড আছে, আরো 3টে বেডরুম আমরা করেছি, এবং 4টা বাথরুম করেছি। তার মানে আচ্ছা। 4টা বেডরুম, 4টা বাথরুম, বড় মাস্টার ড্রয়িং এবং ডাইনিং। ওকে 11-16 ড্রয়িং, 11-16 ডাইনিং। ওকে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে কি, যেটা আমাদের মা বোনদের জন্য আকর্ষণ, সেটা হচ্ছে কিচেন। কিচেনটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট, অনেক বড় বড় একটা কিচেন হবে। এই ঠিক এই জায়গাটাতে কিচেন হবে 11 বাই 10, মানে অনেক বড় একটা বেডরুমই তো এরকম হয়, একটা বেডরুমের মতো, বেডরুমের সাইজ। বেডরুমের মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের যদি 2090 স্কোয়ার ফিট নিয়ে কেউ একটা ফ্ল্যাট নেয়, তাহলে সে 4টা বেডরুম পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। 4টা বাথরুম পাচ্ছে, 4টা বারান্দা পাচ্ছে, বড় বড় ড্রয়িং রুম এবং বড় আলাদা ডাইনিং রুম, এবং ফ্যামিলি প্রাইভেসি নিয়ে কমপ্লিটলি সুন্দর একটা ফ্ল্যাট আমরা দিতে পাচ্ছি। ওকে ওকে। তবে এটা না, এরকম না যে কাউকে এরকম নিতেই হবে দোতলায়। কেউ যদি এটা না নিয়ে আগের মতো 1260 করেও নিতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তাতে তাও আমি নিতে আমি বিক্রি করতে পারবো। তবে এরকম যদি কেউ চায়, এই এরিয়া এত ভালো একটা কাজ দেখে কারো মনে হতে পারে যে আমি এখানে বসবাস করব, তাহলে আমার একটা বড় ফ্ল্যাট দরকার, হ্যাঁ। আমার হয়তো 3টা ছেলে মেয়ে, তাদের জন্য একটু বাড়তি সুবিধা দরকার, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাদের জন্য এটা করে দেওয়ার সুযোগ আছে, যেহেতু Okay. আমার 3 তলাটা। সো আমাদের আজকের যেই প্যাকেজটা আমরা ঘোষণা করছি, যে রেটটা 4444 টাকা রেটে, এটা শুধুমাত্র 5টা ফ্ল্যাটের জন্য। আচ্ছা আচ্ছা। দোতলায় হোক, 8 তলায় হোক, 10 তলায় হোক, যেখানে হোক আমাদের একই প্রাইস, একই প্রাইস। একই প্রাইস, ওকে। একই প্রাইস হবে। এবং এটা হচ্ছে 4444 টাকা শুধুমাত্র ফ্ল্যাটের রেট। এটার সঙ্গে যোগ হবে 2 লাখ টাকা একটা ইউটিলিটি কস্ট আসবে, ঠিক আছে। 2 লাখ টাকার একটা ইউটিলিটি কস্ট আসবে। আর হচ্ছে কেউ যদি পার্কিং নেয়, তাহলে পার্কিং এর জন্য তাকে আলাদা টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা। পার্কিং এর মধ্যে অন্তর্ভুক্ত না। ওকে। আমার এই প্যাকেজ রেটের মধ্যে পার্কিং অন্তর্ভুক্ত না, পার্কিং এর জন্য এবং ইউটিলিটির জন্য আলাদা। ওকে ওকে। ঠিক আছে, আমার এটা হচ্ছে শুধু ফ্ল্যাটের রেট।
সো এবং এটা শুধুমাত্র 30 এপ্রিলের মধ্যেই হতে হবে, ঠিক আছে? এরপরে যদি হয় তাহলে এই রেট হবে না, প্রযোজ্য হবে না, এই রেট প্রযোজ্য হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের জন্য আমাদের অফার। এখন আপনি যদি বলেন আরেকটা বিষয়, আমি যদি ধরেন এটা তো আমি বললাম যদি একসাথে নেয় কেউ 2090 নেয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আমার যেভাবে আগে ছিল হ্যাঁ 1260 3টা ইউনিট 1260 900, তাইলে কোনটাতে কি সুবিধা? তাহলে একটু আমরা সামনে আসেন, আগে তো দেখাতে পারি নাই, সব মানুষ কিভাবেই বলেছি, মুখে মুখে বলেছে, মানুষ বিশ্বাস করেছে, এখন তো দেখানোর সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এখানের মাঝখান থেকে অর্ধেক এসে আমার যেখানে দাঁড়িয়ে আছে এই ভীম পর্যন্ত এসে, এই ভীমে এসে এখানে যাবে গিয়ে এই ইউনিটটা একটা, এটা হচ্ছে 1260। আচ্ছা ওকে। আর একটা হচ্ছে এখান থেকে এই জায়গাটা এসে এই দিকে একটা 1260। আচ্ছা আচ্ছা, এই ডান পাশে একটা 1260, ডান পাশে একটা 1260, ঠিক আছে ওকে। আর আমরা এখানের মধ্যে এই যে কর্নারের মধ্যে ওই যে বারান্দা, এখানে আরেকটা বারান্দা সহ এখানে হচ্ছে 900। আচ্ছা 900 ওকে। এই 3টা ফ্ল্যাট কেউ চাইলে এইভাবেও নিতে পারবে। সেক্ষেত্রে আমার 1260 স্কোয়ার ফিটে আছে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং। আচ্ছা আচ্ছা, একইভাবে দুইটাতেই 1260, দুইটাতেই 3টা স্কয়ার বেডরুম, ফিটে 2টা ওয়াশরুম নাকি? 900টাতে 900টাতে 2টা বেডরুম, 2টা বাথরুম, হ্যাঁ, তারপরে ড্রয়িং, ডাইনিং, কিচেন। ওকে। তবে এখানে 1260 এই পাশে যেটা, এটাতে বারান্দা 2টা। ও, এখানে বারান্দা, ওইটাতে বারান্দা 3টা, ওই পাশেটাতে বারান্দা 3টা, এটাতে 2টা, এখানে বারান্দা 2টা। তবে একটা বারান্দা বড়, আচ্ছা 2টা বারান্দা হওয়ার কারণে একটা বারান্দাকে আমরা বড় করে দিয়েছি। এখানে আমরা 3টা বারান্দা দিতে পারিনি, আচ্ছা 3টা বারান্দা দিতে পারিনি। তাহলে আমার যে এ ইউনিট আছে, এ সাইজ যেটা ওই পাশে আছে, ওটাতে হচ্ছে 3টা বারান্দা, 3টা বাথরুম, 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং। ওকে। আর বি ইউনিটে আছে 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, ওকে, ঠিক আছে, 3টা বাথরুম। আর সি ইউনিট যেটা 900 স্কয়ার ফিট, সেখানে হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা আর ড্রয়িং, ডাইনিং। আচ্ছা, অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম। আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু আসলে বিটিএস প্রপার্টিস আপনারা অনেক দিন ধরে কাজ করছেন এবং আপনি কনসালটেন্সি করেছেন দীর্ঘ বছর, তো এই এক্সপেরিয়েন্সটা আপনার এখন কাজে দিচ্ছে। আপনি ভালো কোয়ালিটি মেনটেন করে বিল্ডিংগুলো করছেন। আমাদের অনেক দর্শক আছেন যারা আপনাদের কাছ থেকে তারা অ্যাপার্টমেন্ট নিয়েছে। এখন অফার তো আপনি দিয়েছেন, জাস্ট এই এলাকায় বর্তমানে স্কোয়ার ফিট হিসাব যদি আমি হিসাব করি যে আপনি আসলে বাজার দরের থেকে কমে দিচ্ছেন কিনা, সেটা একটা প্রশ্ন। আর টোটাল খরচটা কত আসবে সেটা আমাদেরকে একটু জানাবেন। না, আমি যদি বলেন এখানে আমি বাজার দর থেকে কমে দিচ্ছি, বিষয়টা এরকম না। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টের দাম কম হয় না ভাই, হয় না। আচ্ছা ওকে। কারণ আমি তো আমার বাবার জমি বিক্রি করে কাউকে ফ্ল্যাট দিতে পারবো না, না না সম্ভব। আমাকে হয়তো আমি লাভ না করে দিতে পারবো, হয়তো বা কম আর বেশি, বা কম করে দিতে পারবো, কিংবা না করে দিতে পারবো, সর্বোচ্চ না করে দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো লসে বিক্রি করবো না। ইয়েস। মূল বিষয়টা হচ্ছে এই এরিয়াতে আসলে যারা ফ্ল্যাট বানায় বেশিরভাগই হচ্ছে শেয়ারে প্রজেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, শেয়ারে প্রজেক্ট করে এবং তারা যে কাজগুলো করে যেভাবে করে আমরা সেরকমভাবে করিনি। আমরা একদম কোয়ালিটি প্রোডাক্ট করেছি। আমি ইতিমধ্যে আপনাকে দেখিয়েছি যে স্টোন চিপস দিয়ে, তারপরে রেড স্যান্ড দিয়ে, যেটাকে আমরা লাল বালি কিংবা সিলেট স্যান্ড যেটা বলি সেটার ইয়ে দিয়ে, এবং হচ্ছে গিয়ে আমাদের যে একদম একেএস রড দিয়ে, ফুল বিল্ডিংটা কিন্তু একেএস রড দিয়ে করা, ঠিক আছে, এবং কাজের কোয়ালিটি, এটা হলো আমাদের এক্সপিরিয়েন্স। এই যে মনে করেন আমরা এই কাজটা এত সুন্দর করেছি, এই যে বলেছেন যে দীর্ঘদিন থেকে কাজ করেছি, যেহেতু আপনি ইতিমধ্যে জানেন, আমার দর্শকরাও জানে যে আমি কনকর্ডের মতো কোম্পানিতে কাজ করেছি, রূপায়ণের মতো কোম্পানিতে কাজ করেছি, কম্পোর্টের মতো কোম্পানিতে কাজ করেছি দীর্ঘ 20 বছর। ওদের এই কোম্পানিগুলোতে চাকরি করে এসে তারপরে ব্যবসা শুরু করেছি, এখানে ব্যবসা শুরু করেছি। আমাদের দেশে তো এখন শেয়ার প্রজেক্ট ভাই, আমি এটা বললে তো রোহান ভাইয়ের উপরেও চলে যাবে, কারণ রোহান ভাইয়ের কাস্টমার কমে যেতে পারে। ঠিক আছে রোহান ভাই, আমাদের দেশে যারা শেয়ার প্রজেক্ট বানাচ্ছে, উকিলরা বিল্ডিং বানাচ্ছে, ডাক্তাররা বিল্ডিং বানাচ্ছে, রুগী কাটা থুয়ে বিল্ডিং বানানো শুরু করছে, তারপরে টিচাররা বিল্ডিং বানানো শুরু করছে, পড়ানো থুয়ে ছাত্র পড়ানো থুয়ে বিল্ডিং বানানো শুরু করছে। এখন মনে করেন একজন প্রফেশনাল মানুষ আর একজন নন প্রফেশনাল মানুষের মধ্যে তফাৎটাই হচ্ছে আমার কাজের কোয়ালিটি। ঠিক আছে, আর যেহেতু আমি কোয়ালিটি কাজ দিচ্ছি, আমি দামে কম দিচ্ছি না। এখানে কাজ, এখানে রেট অ্যাভেলেবেল 4,500 টাকা। আচ্ছা, কোথাও কোথাও কেউ কেউ হয়তো 4,000 টাকা, যেহেতু শেয়ারে প্রজেক্ট করে 4,000, 4,200, 4,300 টাকাও পেতে পারে। আমি বলছি না পাবে না, তবে এই কোয়ালিটির প্রোডাক্ট এখানে করতে গেলে 5,000 টাকার নিচে পাবে না। ওকে, আমি 5,000 টাকা করেই বিক্রি করছিলাম, ঠিক আছে, বাট আমার এই মুহূর্তে প্রজেক্ট দ্রুত হ্যান্ড ওভার দিতে হবে, সেজন্য আমি ফ্ল্যাটগুলো বিক্রি করে দিব সিদ্ধান্ত নিয়েছি।
যে কোনোভাবে হোক বিক্রি করে আমি প্রজেক্ট হ্যান্ড ওভার দিব, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। ওকে, যত দ্রুত। সেই জন্য আমাদের কাজের জন্য আমরা এখন 5টা ফ্ল্যাটের জন্য এই অফার থাকবে, কিন্তু আমরা সবগুলো ফ্ল্যাট আমরা এই রেটে দেবো না। আচ্ছা আচ্ছা। আর 3টা ফ্ল্যাট থেকে যাবে, 3টা ফ্ল্যাট আমরা পরবর্তীতে। আচ্ছা, এখানে পার্কিং এবং হচ্ছে ইউটিলিটি, এই পার্কিংটাকে আলাদা করে পারচেজ করতে হবে কিনা? যেহেতু আপনার বেসমেন্ট আমাদের এখানে পার্কিং আছে, বেসমেন্ট আছে, বেসমেন্টে পার্কিং, গ্রাউন্ড ফ্লোরেও পার্কিং আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পার্কিংটা অলরেডি সেল হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এখানে পার্কিং এর দামটা একটু বেশি, কারণ আচ্ছা। এই এরিয়াতে আমি কার লিফট ইউজ করেছি, বেসমেন্টে গাড়ি উঠানামার জন্য কার লিফট ইউজ করেছি, কার লিফট ইউজ করেছি। কার লিফট ইউজ করার কারণে আমার এখানে পার্কিং এর প্রাইস পড়বে 7 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। এক একটা পার্কিং এর জন্য প্রাইস পড়বে 7 লাখ টাকা। আর লিফট, জেনারেটর, অল ইউটিলিটি লাইন, সাবস্টেশন সহ সব কিছু মিলাইয়া যেই খরচটা, অল ইউটিলিটি লাইন বলতে আমার এখানে ডিপ টিউবওয়েল বসানো আছে 520 ফিটের। হ্যাঁ, আমার এখানে অলরেডি ইতিমধ্যেই আমাদের বিদ্যুতের লাইন নামানো আছে, এটা 440 লাইন বলে, বিদ্যুতের লাইন নামানো আছে। ঠিক আছে, তারপর ওয়াসার লাইন লাগলে ওয়াসার লাইন। আমার এখানে মনে করেন নিচে সিলিন্ডারের লাইন দিয়ে, সিলিন্ডার দিয়া আমরা যেটাকে বলি এলপিজি গ্যাস, এলপিজি প্যানেল করে আমরা ডাইরেক্ট লাইন দেবো, উপরে দিব না। ঠিক আছে, নিচের থেকে সব কিছু ব্যবস্থা থাকবে, মিটার থাকবে। এই অল কানেকশন ইউটিলিটি কস্ট মিলে হবে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। একটার জন্য আমার আলাদা আর কোনো হিডেন চার্জ নাই, টোটাল ফ্ল্যাটের মধ্যে আর কোনো হিডেন চার্জ নাই, কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র ফার্নিচার নিয়ে ফ্ল্যাটে উঠবে, লাইট লাগাবে, ফার্নিচার লাগাবে, পর্দা লাগাবে, বিল্ডিং এ থাকবে। তাছাড়া আমাকে আর কিছুই করতে হবে না। তবে কেউ যদি আমার পছন্দের বাইরে উনি যদি আরো ভালো কিছু লাগাতে চায়, সেটা ভিন্ন, সেটা ওনার সঙ্গে সমন্বয় করা যাবে। আচ্ছা আচ্ছা। ধরেন আমি 24-24 টাইলস দিচ্ছি, 24-24 আরেকে সারু, তারপর কুয়াং, এই সমমানের টাইলস আমি দিচ্ছি। কেউ যদি বলে যে না আমি 32-32 লাগাবো বা 24-48 লাগাবো, সে লাগাতে পারে, বাড়তি টাকাটা সে দেবে। আচ্ছা, ঠিক আছে। আমি যে ফিটিংস লাগাচ্ছি, সে যদি বলে যে আরো ভালো ফিটিংস লাগাবে, বাড়তি টাকা সে দেবে। আমি স্ট্যান্ডার্ড মেনটেন করছি। আমার এখানের মধ্যে আপনার প্রশ্ন আসতে পারে যে আমার এখানে কস্ট, যে কস্ট আসছে, আমি কি করে 4440 টাকা বিক্রি করতেছি। এটা একটাই মাত্র কারণ, আমার জমির মালিকের সঙ্গে শেয়ারে আমার একটু কম বেশ আছে। আচ্ছা, যে কারণে আমি এই সুযোগটা পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখানে পাশে একটা মসজিদ আছে, জি, তাই তো? এই বিল্ডিং এর ঠিক উল্টা পাশে। ও, এখানে এই বিষয়টা অবশ্যই বলা দরকার। জি, আমাদের এখান থেকে কি কি সুবিধা আছে, নাগরিক সুবিধা। এই যে জামে মসজিদ, ওই যে লেখা দেখতে পাচ্ছেন না, আপনি দেখেন বাইতুল লতিফ মসজিদ, এটা কিন্তু 8তলা একটা বিল্ডিং, এটা পুরোটা 8তলা হবে। আচ্ছা, 8তলা একটা কমপ্লেক্স হবে, এটা মসজিদ এলাকার জন্য এটা ইয়ে করা হয়েছে। এরপরে পাশে হচ্ছে এই যে শামসুল হক স্কুল এন্ড কলেজ। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংটার পরে হচ্ছে শামসুল হক স্কুল। यस, এই রোড দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই যে সামনে এই গলিটা দিয়ে, আচ্ছা, এই গলি দিয়ে যেতে হয়, গলির মুখ। আপনার মানে 1.5 মিনিট লাগবে। হ্যাঁ, 1.5 মিনিট লাগবে বাচ্চাদের পড়ানোর জন্য। ভাই, এই যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে একতা টাওয়ার, একতা টাওয়ারের পরের বিল্ডিংটা তো ওই যে দেখা যাচ্ছে, ইয়ার গেট, শামসুল হক কলেজের গেট। আচ্ছা আচ্ছা, মানে 3 প্লট পরে হলো শামসুল হক কলেজ, আর এটা হচ্ছে স্কুল। এইদিকে 4-5 প্লট পরে হলো শামসুল হক স্কুল। ওকে, পাশে হলো মসজিদ। এটা থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনি হচ্ছে আমিরুল মিল্লাত মাদ্রাসা, আমিরুল মিল্লাত মাদ্রাসা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, যেটা আরেকটা আছে দারুন নাজাত মাদ্রাসা, এখান থেকে 10 টাকা রিকশা ভাড়া, এইদিকে ভিতর দিয়ে এদিকে 10 টাকা ভাড়া দিয়ে দারুন নাজাত। ঠিক আছে। আরো মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে হলো মাতুয়েল মা ও শিশু হাসপাতাল। আচ্ছা আচ্ছা, এটা একটা সরকারি নাম করা হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল। আপনি এখান থেকে 10 টাকা ভাড়া দিলে এখান থেকে চলে যেতে পারবেন ঢাকা চিটাগং রোডে, এদিকে 10 টাকা ভাড়া দিলে চলে যেতে পারবেন হচ্ছে গিয়ে ঢাকা সিলেট হাইওয়ে রোডে। ওকে, দুইখান থেকেই বাংলাদেশের যে কোনো দিকে যাওয়া আপনার জন্য সহজ। গুলিস্তান যাবেন, মতিঝিল যাবেন, 20 টাকা ভাড়ার মধ্যে আপনি যেতে পারবেন। ঠিক আছে, যে কোনো আসলে এখান দিয়ে ফ্লাইওভার আছে, সে যে কোনো দিকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে যে আমাদের যে একটা মেট্রো লাইন, যেটা কাশপুর থেকে হওয়ার জন্য পরিকল্পনা আছে, কাশপুর থেকে যাবে, এটা আমাদের খুব কাছে দিয়ে, ওই যে ঢাকা চিটাগং রোডের পাশ দিয়ে যাবে। ওটার জমি অলরেডি অধিগ্রহণ হয়ে গেছে। ঠিক আছে, অধিগ্রহণ করা আছে, সেখান দিয়ে মেট্রো লাইন হবে। সো এখান থেকে মেট্রো স্টেশনও 10 টাকা ভাড়ার মধ্যে থাকবে। সো আমাদের ফিউচার বলেন, প্রেজেন্ট বলেন, মানে বর্তমানে যে স্কুল, কলেজ, মাদ্রাসা, রোড, 4টা চৌরাস্তা রোড, সেই সুবিধার পাশাপাশি ফিউচারে মেট্রো বলেন, অন্য কোথাও আসা যাওয়ার বিষয় বলেন, সব কিছু মিলিয়ে সেই রকম সুবিধা। ঠিক আছে, এরকম একটা প্রজেক্ট। আর যেহেতু আমাদের কাজের কোয়ালিটি সঙ্গে আমাদের কমিটমেন্ট, ঠিক আছে, এই সব কিছু মিলিয়ে আমাদের এই প্রজেক্ট। আরেকটু বিষয় দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে কি, আমার কাস্টমাররা জানতে চাইতে পারে আমরা কতদিনে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করবো। হ্যাঁ,
ভিউয়ার্স, আপনাদের কাছে প্রশ্ন আমি করছি, রোহান ভাই তো আমার করে নাই, তাই আমি করছি আপনাদের কাছে প্রশ্ন। তো আপনার কতদিনে একটা বিল্ডিং এর যদি ছাদ হয়ে যায়, হ্যাঁ, ছাদ হয়ে যাওয়ার পরে কতদিনে বিল্ডিং হ্যান্ডওভার দেওয়া যায়? এটা তো আসলে খুব কম সময়। যদি কেউ চায় যে ভাই আমি 6 মাস, আরো কমে হওয়ার কথা। না 6 মাস লাগে। 6 মাস লাগে। 6 মাস। আচ্ছা, আমার বিল্ডিং এর ছাদ হয়ে গেছে 5টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 5টা ছাদ হতে আমার লাগবে আরো 6 মাস। আচ্ছা আচ্ছা, আর আমি নিচে থেকে অলরেডি ঈদের পর থেকে আমার গাঁথনি কাজ শুরু হবে। আচ্ছা, গাঁথনি কাজ শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আগামী জুন, এই জুন না, 2026 জুনে, হ্যাঁ 26 জুনে প্রজেক্ট একদম 100% কমপ্লিট করে ছাদ, টাঙ্কি টুঙ্কি সহ, লিফট, জেনারেটর, এভরিথিং, মানে এভরিথিং। আমরা কোনো ইনকমপ্লিট বাড়ি হ্যান্ড ওভার দিই না। আচ্ছা। যে আপনি উঠে গেলেন, লিফট নাই উঠে গেলেন হবে না, জেনারেটর নাই উঠে গেলেন হবে না, একদম এভরিথিং কমপ্লিট করে আগামী জুনে আমরা প্রজেক্ট হ্যান্ড ওভার করবো। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, যারা আপনারা চান জজবাড়ি, তাই তো? আরে বুকিং এর কথা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, বুকিং আপনি থেকে ভুলে গেছেন। ওকে ওকে, কয় টাকা বুকিং লাগবে, কয় টাকা লাগবে, কি অনেক টাইম ধরে আমরা কথা বলতেছি, তো আসলে অলরেডি 30 মিনিট হয়ে গেছে, আমরা আসলে ভুলে গেছি। শেষ করছি। বুকিং এর ব্যাপারটা হচ্ছে গিয়ে, যদি আমাদের এখন ফ্ল্যাটের দাম আসতেছে হচ্ছে 58 লাখ টাকা, হ্যাঁ আমরা প্যাকেজ দিছি 56 লাখ টাকা ফ্ল্যাটের দাম, 1260 স্কয়ার ফিট ফ্ল্যাট 4400 টাকা করে, 4440 টাকা করে, 56 লাখ টাকা আমার ফ্ল্যাটের দাম, 2 লাখ টাকা ইউটিলিটি, 58 লাখ টাকা হচ্ছে আমার ফ্ল্যাটের দাম 1260। আর যেটা 900 স্কয়ার ফিট সেটার দাম হচ্ছে 40 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 40 লাখ টাকা অনলি। হ্যাঁ, তাহলে 900 স্কয়ার ফিটটা যদি কেউ নেয়, আমাকে প্রথমে 1 মাসের মধ্যে দিতে হবে 20 লাখ টাকা, 10 লাখ টাকা বুকিং, 10 লাখ টাকা ডাউন পেমেন্ট। ওকে, মোট 2 মাস সময় পাবে, মোট 2 মাস সময় পাবে। আর যদি 1260 স্কয়ার ফিট নেয়, তাহলে আমাকে দিতে হবে 30 লাখ টাকা বুকিং, 30 লাখ না 28 লাখ টাকা। আচ্ছা, ধরেন 28 লাখ টাকা আমি বুকিং নিব, ঠিক আছে? 28 লাখ টাকা বুকিং নিব, 28 লাখ টাকা হবে হচ্ছে গিয়া 50% আমাকে বুকিং দিবে, বা 15 লাখ টাকা বুকিং দিবে, পরে হচ্ছে 13 লাখ টাকা ডাউন পেমেন্ট দেবে। ওকে, এই 28 লাখ টাকা দিবে, বাকি টাকা কিস্তিতে। আচ্ছা, আমাদের কিস্তি বাকি আছে হচ্ছে 15টা, 15 কিস্তিতে বাকি টাকা, বুঝলেন? 15 কিস্তিতে বাকি টাকা। মার্চ মাস এখন চলছে, 50% বুকিং, 50% কিস্তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 15 মাসের মধ্যে ফ্ল্যাট হ্যান্ড ওভার। কেউ যদি স্পেশালি চায় যে 1 মাস আগে হ্যান্ড ওভার দেওয়া যাইতে পারে, তবে আমি চাই না, আমি চাই 15 মাস পরে একবারে প্রজেক্ট হ্যান্ড ওভার করবো। কারণ যখন প্রজেক্ট হ্যান্ড ওভার করবো, তখন আপনাদেরকে দাওয়াত দিব, যারা কিনছে, যারা লাইক কমেন্ট করছে, তাদেরকে দাওয়াত দিব, একটা গরু জবাই করে খাওয়াইতে হবে না? আচ্ছা, তা তো অবশ্যই। তাহলে আর কি এমনি কি হবে নাকি? না না, উদ্বোধন করতে হবে তো সেইভাবে, হ্যাঁ, হ্যাঁ, সেরকম যেন কিছু করতে পারি। ওকে, সেই পর্যন্ত ওই দাওয়াত আপনার দর্শকদেরকে দাওয়াত দিলাম, আগে দাওয়াত দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যারা আমাদের দর্শক ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা দ্রুত আসবেন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটা এখানে বুক। আরেকটা বিষয় কিন্তু, 5টা যে ভিডিও কোথায় কি আছে সেটা কিন্তু বলেন নাই, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আপনি তো আপনার পক্ষ থেকে বিদায় নিলেন। জি, প্রিয় দর্শক, বিটিএস প্রপার্টিজের পক্ষ থেকে, বিটিএস ল্যান্ডমার্ক লিমিটেড এবং বিটিএস প্রপার্টিজ, এই দুইটার পক্ষ থেকে এই রমজানে আমরা 5টা ভিডিও দিব। 5টা ভিডিওর মধ্যে আমাদের এই একটা প্রজেক্ট জজবাড়ি, সেকেন্ড প্রজেক্ট হবে হচ্ছে কি আমাদের মোহাম্মদপুরে, এটা হচ্ছে গিয়ে বলে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং, সেখানে 6 কাঠার একটা শেয়ার প্রজেক্ট হবে, 2 ইউনিট, 6 কাঠায় 2 ইউনিট, এটা 4 বেডরুমের হবে, 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে। ঠিক আছে, প্লাস মাইনাস 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে। 3 নম্বর প্রজেক্ট হবে বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুরে, ওটা 12.5 কাঠায়, আচ্ছা 5 ইউনিট, 1510 স্কয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে। ওকে, ঠিক আছে, ওইটা শেয়ার হবে, এটা আমরা শেয়ার প্রজেক্ট হবে। 4 নম্বর প্রজেক্ট হবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, বসুন্ধরা বাড়িদার আবাসিক এলাকা, আই ব্লকে, 5 কাঠায় সিঙ্গেল ইউনিট, 9টা শেয়ার, 9টা ফ্ল্যাট হবে, সিঙ্গেল ইউনিট 9টা ফ্ল্যাট হবে। ওটা হবে 2100 স্কয়ার ফিট, 2160 স্কয়ার ফিট, আচ্ছা 2160 স্কয়ার ফিট উইথ কমন স্পেস সহ, প্রতি ফ্লোরে প্রতিটা ইউনিট হবে। এবং 5 নম্বর হবে যেটা ভাইরাল আমার এদের আগের যে প্রজেক্টটা, চাঁদমিয়া হাউজিং, ইডেন গার্ডেন, চাঁদমিয়া হাউজিং না, 7 মসজিদ হাউজিং, আচ্ছা আচ্ছা, 7 মসজিদ হাউজিং এ ইডেন গার্ডেন, সেটা হবে ঈদের আগে আমাদের সর্বশেষ 5টা প্রজেক্ট। ওকে, এই 5টা প্রজেক্টে 5টা ভিডিও যাবে, এই 5টা প্রজেক্ট থেকে আপনারা 5টা ভিডিওই দেখবেন, দেখে এখান থেকে যেখানে আপনাদের ভালো লাগে সেখান থেকে আপনারা বুকিং করবেন। যারা বুকিং করবেন 30 এপ্রিলের মধ্যে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা একজনকে একটা রয়্যাল এনফিল্ড দিব, আর 2 জনকে উমরা প্যাকেজ, ওকে, উমরা প্যাকেজ, এয়ার টিকেট সহ, ভিসা প্রসেসিং সহ, টোটাল প্যাকেজ কমপ্লিট আমরা আমাদের ইয়ে থেকে, এটা 1.5 লাখ টাকার প্যাকেজ হবে, টাকাও বলে দিচ্ছি, 1.5 লাখ টাকার একটা উমরা প্যাকেজ আমরা নিজেদের মধ্য থেকে আমরা দিব, একটা ভালো প্যাকেজ, 1.5 লাখ টাকার একটা উমরা প্যাকেজ হবে 2 জনের জন্য,
আর একজন একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক পাবে, যেটার দাম তো 4 লাখ টাকা, এটা তো আপনারা জানেন অলরেডি। ঠিক আছে, ওকে, তো আজকে আমরা হ্যাঁ আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই দেখি কে কে বুকিং দিতে পারে, এর মধ্যে বুকিং দিয়ে রয়্যাল এনফিল্ডের এবং ওমরার যাওয়ার সৌভাগ্য কার কার হয়, আমি সেই অপেক্ষায় আছি এবং আপনাদের কলের অপেক্ষায় আছি। নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার নাম্বারও এর মধ্যে আছে, আমার যারা সেলসে অন্যরা আছে তাদের সবার নাম্বার আছে। আপনারা কল করবেন, আমাদের কাছ থেকে বিস্তারিত জানবেন এবং আপনাদের পছন্দ হলে যাবতীয় ইনফরমেশন জেনে সব কিছু দেখে বুঝে বুকিং দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, রোজার শুভেচ্ছা, ঈদেরও শুভেচ্ছা। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।